এই দেখো বন্ধুরা, আদুরি দেখেছো ওখানে শুয়ে রয়েছে সোফার ওপরে সেই কালকে থেকে। মানে ওর যে কি হলো দেখো, কিচ্ছু খাবার খাচ্ছে না, কিচ্ছু খাবার খাচ্ছে না। সেই দুপুরবেলা একটু দিয়েছিলাম মাছ দিয়ে ভাত মেখে, সেই মানে একটু খেয়ে মানে নামের একটুখানি টুকরো টুকরো খেলো, খেয়ে সেটা খেয়েই বমি হয়ে গেল। তো তারপর আর ভাতও খায়নি। তারপর বিকেলে দেখি একটু ক্যাট ফুড দেওয়া হয়েছিল, সেটার তো ধারে কাছেও যায়নি। মানে পুরো নেতিয়ে গেছে, একদম নেতিয়ে গেছে। দেখো আগের দিনও বমি করেছে। আর তার মধ্যে হয়েছে যেহেতু ছাদ থেকেও পড়ে গেছিলো সপ্তমীর দিন, তো সেই পর থেকে নেই ওষুধগুলো খাওয়ানোর পর থেকেই দেখছি ওর খাওয়াটাই মানে একদম নষ্ট হয়ে গেছে। ও খাবার খাচ্ছে না। এই দেখো ওর ওষুধ এখানে রয়েছে 4 রকমের। এই যে ছাদ থেকে পড়ে গেছিলো, যে ব্যথা পেয়েছিল, পাও এখনও ঠিক হয়নি ওর। এই দেখো এখানে 4 রকমের ওষুধ রয়েছে, আবার ট্যাবলেটও রয়েছে সাথে। আর এই দেখো কালকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে যে খাচ্ছে না কেন, ও খাচ্ছে না, বমি করছে। তো এই দেখো এখানে একটা দিয়েছে, আর এই দেখো একটা দিয়েছে। আবার হাজব্যান্ডকে বললাম তো টিস্যু নেই, এই যে কালকে ওর জন্য দেখো টিস্যুও নিয়ে চলে এসছে। কিন্তু কাকে মোছাবো, কাকে খাওয়াবো? খাবারই খাচ্ছে না, তাই না? ও দেখো ওষুধ কী করে ওকে খাওয়ানো হবে? আর ওই ছাদ থেকে পড়ে গিয়ে যে ওষুধগুলো আনা হয়েছিল, ওই ওষুধ খাওয়াতে গিয়েই মানে ওর সাথে আমাদের কত যুদ্ধ করে ওকে খাওয়াতে হয়। আর আজকে দেখো এখনও কিন্তু কিচ্ছু খায়নি, কালকে রাতেও কিচ্ছু খায়নি। এই দেখো এইভাবেই শুয়ে রয়েছে। আর আমি না প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পরেই যখন আমি ঘরের কাজকর্ম শুরু করি, ও কিন্তু আমার পেছনে পেছনেই গুড়গুড় গুড়গুড় করতে থাকে। বরং আমার না দরজা আটকিয়ে কিংবা ওই দেখো ওর বাস্কেটে ওখানে ওকে ভরে তারপর আমার কাজ করতে হয়, কারণ ও আমাকে কাজ করতে দেবে না, ছোটাছুটি করবে, আমার আগে আগে ও দৌড়াবে। কিন্তু আজকে কোনো দেখো চুপচাপ এরকমভাবে শুয়ে রয়েছে। ভালো লাগে বলো এরকমভাবে, এরকম নেতিয়ে যদি থাকে? কি হলো কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না, আর ভালোও লাগছে না।